পৌনে এবং সোয়া এই দুইটা যদি তোমরা বুঝতে চাও, ছোট্ট একটা গল্প শুনতে হবে। গোপাল ভাঁড়ের গল্প। কার গল্প? গোপাল ভাঁড়ের গল্প। ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5 বেশিরভাগ শিক্ষার্থী পৌনে এবং সোয়া এই দুইটা শব্দ নিয়ে গোলমাল করে ফেলে। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি বলো তো পৌনে একটা মানে কি, কিংবা যদি জিজ্ঞেস করা হয় তুমি বলো তো পৌনে দুইটা, কিংবা তাকে যদি জিজ্ঞেস করা হয় সোয়া একটা, কিংবা যদি জিজ্ঞেস করা হয় সোয়া দুইটা মানে কি, তার মাথা ঘুরে যায়, সে বলতে পারে না। অথচ এই সোয়া এবং পৌনে এটা কিন্তু আমরা গোপাল ভাঁড়ের ছোট্ট একটা গল্প থেকে শিখে ফেলতে পারি। গল্পটা কেমন দেখো। গোপাল ভাঁড় একদিন দেরিতে আসলো। তো গোপাল ভাঁড় প্রত্যেকটা দিন যখন দেরিতে আসে, মন্ত্রী রাজাকে নালিশ করে যে রাজামশাই, আমাদের গোপাল এবং আদার্স যারা আছে তারা সব সময় দেরিতে আসে। তখন রাজা বুদ্ধি খাটালেন। রাজা মন্ত্রীকে বললেন, মন্ত্রী মশাই তুমি তো সব থেকে জ্ঞানী, তুমি এক কাজ করবে। তুমি কি করবে জানো? তুমি হচ্ছে সবার সময় লিখে রাখবে কে কখন আসে, তারপরে আমি সবার বিচার করব। আর যদি সবাই ঠিক সময়ের মধ্যে আসে, তুমি যদি সঠিক সময়টা লিখতে পারো, তোমাকে আমি কয়েক দিরহাম পুরস্কার দিব। আচ্ছা, খুবই ভালো কথা। গোপাল কি করলো? সবাই ঠিক মতো চলে আসলো, গোপাল আসতে দেরি করলো। তখন মন্ত্রী গোপালকে জিজ্ঞেস করলো যে গোপাল এখন কয়টা বাজে? গোপাল বলল যে মন্ত্রী মশাই এখন সোয়া একটা বাজে। এখন গোপাল বলল সোয়া একটা, কিন্তু মন্ত্রী শিক্ষিত বটে কিন্তু ওই রকম শিক্ষিত না, সোয়া পড়ে বোঝে না। বুঝতে পারছো? এখন মন্ত্রী আর সময় লিখতে পারছে না, মন্ত্রী আর সময় লিখতে পারছে না। একটু পরে রাজামশাই আসলো। রাজামশাই আসার পরে রাজামশাই মন্ত্রীকে জিজ্ঞেস করতেছে যে মন্ত্রী সবাই ঠিকঠাক ভাবে আসছে? মন্ত্রী এখন রাজাকে বলতেছে, রাজামশাই সবাই ঠিকঠাক মতো আসছে, শুধুমাত্র আমাদের এই গোপাল ও নাকি সোয়া একটাই আসছে। রাজা হতবাক, গোপাল তুমি সোয়া আবার কোথায় পাইলা? তখন গোপাল সুন্দর করে রাজামশাইকে বুঝে দিলেন সোয়া মানে কি। তো ছোট্ট একটা বিষয়, কিন্তু সোয়া এবং পৌনে শব্দ দুইটা ছোট, কিন্তু ঝামেলা অনেক, আমরা অনেকেই বলতে পারি না। তারপরে কি হলো? তারপরে রাজামশাই কয়েক দিরহাম যে মন্ত্রীকে পুরস্কার দিতে চেয়েছিল, মন্ত্রী সঠিকভাবে সময় না লেখার কারণে পুরস্কারটা চলে গেল গোপাল ভাঁড়ের কাঁধে। তাহলে চলো আমরা একটু পৌনে এবং সোয়া এই দুইটা সম্পর্কে একটু জেনে আসি। একটু মনোযোগ দাও। দেখো, পৌনে এবং সোয়া। পৌনে মানে কি? পৌনে মানে হচ্ছে 1/4 কম, আর সোয়া মানে 1/4 বেশি। প্রশ্ন হচ্ছে আমি না কিছুই বুঝিনি। ধরো তোমার কাছে 100 টাকা আছে। কত টাকা আছে? 100 টাকা। 100 টাকাকে তুমি 4 ভাগ করবা। কয় ভাগ করবা? 4 ভাগ করবা। তাহলে 4 ভাগ যদি তুমি করো, তাহলে প্রত্যেক ভাগে থাকবে 25 টাকা। তার মানে যখন পৌনে বলবে তখন 25 টাকা কম। কি হবে? কম। আর সোয়া বললে হবে কি বলতো? সোয়া বললে বেশি। বোঝো নাই? যেটা বলবে সেটার 1/4 কম পৌনে বললে, আর সোয়া বললে 1/4 কি বেশি। আমরা একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে বলেছে যে পৌনে একটা। তাহলে পৌনে একটা মানে কি? এটা কিন্তু সময় বোঝাচ্ছে। তাহলে সময় 60 মিনিটে কত? 60 মিনিটে 1 ঘন্টা। 60 মিনিটে কত? 1 ঘন্টা। তাহলে পৌনে একটা বলতে কি হবে? 60 মিনিটকে তুমি 4 ভাগ করো। 60 মিনিটকে কয় ভাগ করবে? 4 ভাগ। তাহলে আমি যদি দেখো, একটু খেয়াল করো, আমি যদি 60 মিনিটকে আমি যদি 4 ভাগ করি, তাহলে একবার যাবে 4, বিয়োগ করে আসবে 2 0, 4 5 কত হবে? 20। তার মানে এখানে 15। তার মানে 1/4 হলো 15। তার মানে 15 কি হবে বলো তো? কম না বেশি? কম না বেশি বলো? এখানে কি বলেছি আমি? কম। তার মানে পৌনে একটা বলতে বোঝায় হচ্ছে 12টা বেজে 45 মিনিট। কত বলো তো? পৌনে একটা বলতে বোঝায় 12টা 45। 12টা কত? 45। তাহলে আমাকে বলো তো 2 কেজি। তুমি একটু খেয়াল করো, 2 কেজি 1000 গ্রামে হয় কত? 1 কেজি। তাহলে 1000 গ্রামকে তুমি কয় ভাগ করবা? 4 ভাগ করবা। তাহলে দেখো, আমি যদি 1000 গ্রামকে 4 ভাগ করি, 4 ভাগ 1000, তাহলে 4 দুগুণে কত? 8, বিয়োগ করে 2 0, 4 5 কত? 20। এখানে আসে 0 0, তার মানে 250 গ্রাম। 250 কি? গ্রাম। তার মানে 1/4 পাইলাম আমি 250 গ্রাম। কেজি বলছে এখানে, তাই গ্রাম, 1000 গ্রামে 1 কেজি। তাহলে 250 তুমি বিয়োগ করে দাও। কই থেকে? 2 কেজি মানে 2000 গ্রাম থেকে। তাহলে 2000 গ্রাম থেকে যদি আমি 250 বিয়োগ করে দেই, তাহলে আমাদের আসছে কত? 1750। তার মানে এটা হচ্ছে 1000 বা 1 কেজি 750
গ্রাম। ঠিক এর উল্টাটা হচ্ছে সোয়া। দেখি আমরা একটু পারি কিনা। সোয়া একটা, তার মানে কত হবে বলো তো? 1:15। তার মানে আমরা বলতে পারি 1:15। আচ্ছা, এটা বলো তো কত হবে তাহলে? এটার উত্তর তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দাও। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।